নমস্কার, আমার সঙ্গে আছেন দীপেন্দু বিশ্বাস। অবিশ্বাস্য ফুটবল খেলে মুম্বাই সিটি এফসি এবারে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে উঠলো। দু দফাতেই তারা জিতলো। আগের ম্যাচ জিতেছিল নাটকীয়ভাবে 3-2 গোলে, এবার 2-0 গোলে ঘরের মাঠে তারা হারিয়ে দিল। এগ্রিগেটের রেজাল্ট 5-2। মোহনবাগান একটি ম্যাচ হেরেছে এবং পরের ম্যাচটি নিরাপদ ব্যবধানে জেতাতে ফাইনালে উঠেছে। আমরা দেখেছিলাম 2 সপ্তাহ আগে এই লিগ শিল্ড জেতা বা রাউন্ড রবিন পর্বের শেষে খেতাব নির্ধারক ম্যাচটাও এই মুম্বাই এবং মোহনবাগানের মধ্যে হয়েছিল। দুই সেরা দল আবার আইএসএল এর ফাইনালে, সেটা নিয়ে আমরা আলাদা করে কথা বলবো এর মধ্যে। কিন্তু আজকের ম্যাচটা তুমি কেমন দেখলে, বিশেষ করে মুম্বাইয়ের খেলা গোয়ার বিরুদ্ধে, সেটা যদি বলো। মুম্বাই তার নিজের মাঠে একদম ডমিনেট করে খেলেছে, ভালো ফুটবল খেলেছে এবং মুম্বাই যেহেতু শেষ মুহূর্তে আগের দিনের গোলে জিতেছিল, এই কনফিডেন্সটা ছিল। এবং আগের দিনেও যে কথা বলেছি, ভারতবর্ষের এখন 1 নম্বর খেলোয়াড় চাংতে, সে আবার আজও গোল করল। এবং মানে চাংতেকে যত দেখছি ভালো লাগছে যেভাবে খেলছে, এবং শুধু একটা উইঙ্গার ভালো খেলছে শুধু না, ও ক্রমাগত গোল করে যাচ্ছে। মুম্বাই মোহনবাগান ফাইনাল হওয়ার এই দুটো টিমই এই আইএসএল এর সেরা দুটো টিম, তারাই ফাইনাল খেলে এবং মুম্বাই খুব ভালোভাবে আজকের ম্যাচ জিতেছে। চাংতের খেলার পরিবর্তনটা কি দেখছো পিটারের এই যে নতুন কোচ আসার পরে? চাংতে ভেতরে ঢুকে খেলছে, মিডল করিডোর দিয়ে অপারেট করছে। আগে কি হতো, চাংতে বাঁ দিক দিয়ে খেলছে, এখনো বাঁ দিকেও খেলছে, আর বেশিরভাগ সময়টা ডান দিকে খেলছে। ডান দিকে খেলায় যে সুবিধাটা হচ্ছে, ও ইনসাইড কাট করে ভেতরে ঢুকছে এবং সেটা খুব মারাত্মক হচ্ছে। মানে ইনসাইড কাট করে যে ভেতরে ঢুকে ও কিন্তু প্রতিটা ম্যাচে গোল করছে, আর ও একটা ফ্রি খেলছে, মানে পুরো মাঠ জুড়ে খেলছে। মানে ও খেলাটার মানে কি বলবো, যে বর্তমান ভারতবর্ষের 1 নম্বর ভারতীয় খেলোয়াড় যদি বলা হয়, আমি তার থেকেই। তার সঙ্গে পিয়ারো ডিয়াসের একটা পেয়ারিংটা খুব ডেডলি একটা কম্বিনেশন আছে, কিন্তু তুমি দেখবে যে বেশিরভাগ মুম্বাইয়ের ম্যাচ শেষ মুহূর্তে চান্সেই বাঁচিয়েছে, যে কঠিন ম্যাচ এবং বিদেশিদের ছাপিয়ে যাচ্ছে একটা ইন্ডিয়ান ছেলে। হ্যাঁ, এবং যেসব কঠিন ম্যাচ মুম্বাই, যেসব ম্যাচ মনে হচ্ছে আটকে যাচ্ছে, সেই ম্যাচ সব চান্সে বাঁচিয়েছে। মুম্বাইয়ের উইং প্লে কিন্তু দুর্দান্ত। বিক্রমজিৎ আছে, বিপিন সিং আছে, বিক্রমজিৎ আছে, চাংতে আছে, বিপিন আছে, বিপিনও ভালো প্লেয়ার। এবং একজন প্লেয়ারের কথা একটু কম আলোচনা হচ্ছে, কিন্তু আমি দেখছিলাম সেকেন্ড উইন্ডোতে আসার পর ক্রোমা, সিরিয়ার জাতীয় দলের এখনো ডিফেন্ডার, নিয়মিত ডিফেন্ডার, 15 সাল থেকে খেলছে। ক্রোমার উপস্থিতি কিন্তু মুম্বাই রক্ষণকে আজকে আরো আঁটোসাঁটো করেছে। আগের ম্যাচে কিন্তু ক্রোমা ছিল না। সেটা ও না থাকায় হয়েছে, কিন্তু দেখবে আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে? রাহুল বেকে হয়েছে। হ্যাঁ, রাহুল ডিফেন্ডারকেই ম্যান অফ দ্য। প্রথম গোলটা তো রাহুল বেকেরই ছিল, গোল লাইন ক্রস করে গিয়েছিল। ও বলছে যে পরে পুশ করেছে ডিয়াজ, বলেছে যাই হোক ডিয়াজই পুশ করুক আর আমি পুশ করুক, আমি এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, কিন্তু গোলটা তো আমরাই করেছি, মুম্বাই পেয়েছে। রাহুল বেকে ম্যান অফ দ্য ম্যাচ আজকের ম্যাচে, তার মানে ও সেই ফুটবলটা খেলেছে বলেই তাকে ম্যান অফ দ্য ম্যাচ করা হয়েছে। রাহুল বেকে আজকের ম্যাচে অনেক ভালো ফুটবল খেলেছে। সব মিলিয়ে যদি এক লাইনে বলতে হয় শনিবারের ম্যাচ নিয়ে, ভারতবর্ষের সেরা দুটো টিম আইএসএল এর কাপ ফাইনাল খেলে, এবং এটা 20 সালেও এই দুটি দলই খেলেছিল। শিল্ড ফাইনালও এই দুটি দল খেলেছে আর কাপ ফাইনালও এই দুটি দলই খেলেছে। অনেক ধন্যবাদ দীপেন্দু তোমাকে।